জয়বর্তনে জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই বিশালভাবে কিন্তু পরিবর্তনশীল অবশ্যই করে হবে। এই জুন মাসে আপনার এই 2 তারিখের পর থেকে এই বৃহস্পতি তুঙ্গি হচ্ছে, আপনার রাজকারক গ্রহ আপনার তুঙ্গি হচ্ছে। এই তুঙ্গি হবার জন্যে আপনার জীবনটা একদমই পরিবর্তনশীল হবে, হতে বাধ্য। এই ট্রানজিট ফল তাই বলছে। এবার আপনার জন্মচার্ট কী বলছে সেটা আমি জানি না। এই ট্রানজিট ফল যে গ্রহগুলি ট্রানজিট করছে সেই ট্রানজিট অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল, আমূলভাবে ডেভেলপমেন্ট এবং উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার এই এত সুন্দরভাবে আপনার এই দৃষ্টি করবে, আপনার 3rd হাউসে দৃষ্টি করবে এবং আপনার 5th হাউসকে দৃষ্টি করবে এবং আপনার রাশি এবং লগ্নের উপর দৃষ্টি করবে। তার মানে এই 3টি দৃষ্টি একদম পুরো সর্বস্ব জায়গা থেকে ভালো দৃষ্টি দিচ্ছে। এই আপনার যখন লগ্নে দৃষ্টি করবে, আপনার এই নেগেটিভ যা যা থাকবে, এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব ভাইটাল। এই বিশেষ করে এই বৃহস্পতি 5ম দৃষ্টি খুবই ভালো, 7ম দৃষ্টি তো রয়েছে এবং 9ম দৃষ্টিও রয়েছে। এই 5ম দৃষ্টি বেশি ভাইটাল। এই দৃষ্টি যখনই আপনার এই রাশির উপরে বা লগ্নের উপর প্রবেশ করবে বা দেবে, এই 10ই জুনের পর থেকে যখন তুঙ্গি হয়ে যাবে, সে কিন্তু সর্বসময়ের জন্যে আপনাকে মানে আগলে রাখবে। মানে গুরু হিসাবে সে কিন্তু আপনাকে সর্বস্ব বাধা বিপদ ঝামেলা ঝঞ্ঝাট, আপনার শারীরিক সমস্যা বলুন, সর্বস্ব দিক থেকে সে কিন্তু আপনাকে গার্ড করবে। এই বৃহস্পতি হয়তো দেখছেন যে আপনার মন খুবই খারাপ, মনের জোর পাচ্ছেন না, মনের দিক থেকে একদম ভেঙে পড়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বারবার বলছি মনের জোরও কিন্তু আপনার প্রচুর বৃদ্ধি হবে। ভালো ভালো বুদ্ধি আপনার ক্ষেত্রে কাজ করবে এবং আপনার এগোনোর একটা জায়গা তৈরি করবে। এই জ্ঞান বৃদ্ধি করবে, ভালো জ্ঞান, শুভ যোগ, শুভ জ্ঞান, শুভ বুদ্ধি, ভালো ভালো কর্মের সাথে যুক্ত হওয়ার জন্য একটা ধার্মিক হওয়ার জায়গা, একটা জ্ঞানকারক গ্রহ এবং আপনার রাজকারক গ্রহ যখন আপনার রাশির উপরে বা লগ্নের উপর দৃষ্টি করবে পূর্ণ মানে 5ম দৃষ্টি, এই তখন সে কিন্তু আপনাকে দারুণভাবে আপনার সর্বস্ব বাধা বলুন, সর্বস্ব বিপদ বলুন, সর্বস্ব থেকে আপনাকে একদম গার্ড করবে। মানে গুরু বলে না, গুরু রয়েছে মাথার উপরে, গুরু থাকলে গুরুর কৃপায় কৃপলম, মানে গুরু যদি কৃপা লাভ করে আপনার উপরে, আপনার সর্বস্ব দিক থেকে আপনি সাফল্য অর্জন করবেনই করবেন। এবার দেখা গেল আপনার দশা চলছে, সেটা আলাদা ব্যাপার, তবু কিন্তু সে গার্ড করবে। তাই 4টা ফ্যাক্টর এই বৃহস্পতির এই দৃষ্টির জন্য আপনি মানে দারুণভাবে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, উন্নতির জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। এই বিশেষ করে যারা যারা খুব ডিপ্রেশনে ভোগেন, মানে মানসিক একটা অ্যাংজাইটিকে ভোগেন, বৃষ্টি কিন্তু ভোগে, তাদের কিন্তু খুব রাগ, টেম্পারেট হয়ে গেছেন, খুব রাগ হতে হয়তো আপনার, মানে একটু কিছুতে হট করে টেম্পারেট হয়ে যেতেন, মানে কিছু না কিছুতে হয়তো শরীরে কিছু ভুগতেন, মানে একটার পর একটা রোগ আপনার লেগেই থাকতো। এই ঠান্ডায় খুব ভুগতেন, অ্যাজমায় ভুগতেন, অ্যাংজাইটিকে ভুগতেন, এই শ্বাসকষ্টই ভুগতেন, যেহেতু চন্দ্র নিচস্থ বলে। যেই দৃষ্টি করবে তার থেকে কিন্তু আপনি মানে একটা ভালো পাবেন এবং আপনার মনোবল এতটাই তুঙ্গি হবে। আগেই তো মনোবল বৃষ্টিকে তুঙ্গি ছিল, আপনার দ্বারাই সব সম্ভব, আমি করতে পারি, আমি পারবো, অন্যায় সহ্য করতে পারি না, এই অন্যায় প্রতিবাদ কিন্তু আপনি আরও কিন্তু প্রবল করতে পারবেন। আপনার এই প্রতিপক্ষকে পুরো মুখের উপর জবাব আপনি কিন্তু দিতে পারবেন। কেউ যদি আপনার পিছনে লেগে থাকে, শত্রু আপনার বেশি হয় এবং যেহেতু আপনি অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন, পুরো একদম বিছের মতো কামড়ের মতো একটা কথা বলে গায়ে যেন চিমটের মতো লেগে যায়, তাদের ক্ষেত্রে বলবো মানে সেই চিমটে কথাটাই কিন্তু মিষ্টি মুখে হবে, সেই মিষ্টি মুখে আরও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো জায়গা একটা তৈরি করবে এবং আপনাকে সেই চিমটানো কথাটা হয়তো দেবেন, কিন্তু সেটা মিষ্টির মতো দিতে হবে আপনাকে। সেইভাবে কিন্তু হয়তো কেউ বদনাম করার চেষ্টা করবে, কিন্তু অন্যায়ের মানে প্রতিবাদ কিন্তু আপনি অল টাইম করেছেন, এখনও করছেন, বিগত দিনেও কিন্তু আপনি করবেন। মানে এটাই হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক হচ্ছে এই সর্বস্বভাবে, যেহেতু কালপুরুষের 8ম রাশি বৃশ্চিক হচ্ছে মৃত্যু, বৃশ্চিক হচ্ছে আবার আপনার জীবনদায়ক। আগেও বলেছি, এখনও বলছি, মানে কথা বাড়ালেই কথা পারবে, কিন্তু বৃশ্চিকের যে ক্যারেক্টার, বৃশ্চিকের যে জায়গাটি, মানে এর মতো জায়গা, বৃশ্চিকের মতো এমন কোনো রাশি বা লগ্ন নেই যে কোনো কাজ এরা করতে পারে না।
মানে সর্বস্ব কাজ এরা করতে পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এবার বৃহস্পতি দৃষ্টি করলে এবার জুতো থেকে চণ্ডীপাঠ কিন্তু দুটোই করবে, মানে সর্বস্ব সাফল্য দেবে। এবার যাই হোক, এবার আপনার এই জুন মাসটা যে আসছে, মে মাসের লাস্ট থেকেই পাওয়া শুরু হয়ে যাবে, আশা করি আস্তে আস্তে পাওয়া শুরু হবে। তাদের কি ফল পাচ্ছেন, মানে ধন সেভিংসটা কেমন হবে, এই কর্মটাই বা কেমন হবে, চাকরি হবে কি না, এই ব্যবসায় কেমন বৃদ্ধি হবে, বিবাহ জীবন কেমন হবে, আপনার আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা করব। গুরুর কৃপালাভ তো অবশ্যই পাচ্ছেন, তাই বৃশ্চিকের এই সেভিংস, এই বৃহস্পতি তো অর্থকারক গ্রহ নয়, আগেও বারবার করে আপনাদেরকে বলেছে, কিন্তু আপনার রাজকারক গ্রহ, সে কিন্তু তুঙ্গি হয়ে যাচ্ছে। সে ভাবে কোথায় রয়েছে, কোথায় না অষ্টমে। এই অষ্টম ভাবটা যদি খারাপ দেখা গেল আপনার জন্ম চার্টে, আপনার বৃহস্পতি হয়তো দেখা গেল কর্কটে রয়েছে সাপোজ, তার মানে এই বৃহস্পতির আরও যে কেন্দ্রিত্ব হওয়ার জন্য হয়তো দেখা গেল আপনার রাশি বৃশ্চিক, নবমে চলে গেল বৃহস্পতি, রাশি দেখা গেল বৃশ্চিক, লগ্ন দেখা গেল ধনু, বা দেখা গেল ধনু আপনার রাশি, লগ্ন হলো বৃশ্চিক। তাই রাশি বা লগ্ন দুটো মিলেই কিন্তু পারিপার্শ্বিক কিন্তু আপনাকে দেবে। তাই সেভিংসটা কিন্তু অবশ্যই করে জ্ঞানের ভাণ্ডার তৈরি করবে। এই জ্ঞানের ভাণ্ডার প্লাস অর্থরও জায়গা তৈরি করবে, কারণ এই দ্বিতীয় কিন্তু আপনার মানে শরীরের উপর দৃষ্টি থাকবে। এই শনিদেব যখন দৃষ্টি করবে, সে তখন কিন্তু আপনাকে মানে আমূলভাবে একটা পরিবর্তনশীল করার একটা জায়গা, আপনার সেভিংস, আপনার বাক্য, আপনার কথার দাম, আপনার ধার্মিকতা, আপনার ধার্মিক মনোভাব, দারুণ জায়গা। মানে যারা লোহার ব্যবসা করছে, দেখুন এই কন্ট্রাক্ট মানে কোনো বিল্ডিং কন্ট্রাক্টর হতে পারে, বা লেদের ব্যবসা হতে পারে, বা কোনো লৌহ কারখানা হতে পারে, লোহার কারখানা হয়তো খুলেছেন, বা ইলেকট্রিসিটি কর্ম করছেন, বা হয়তো কোনো ইলেকট্রিক বিল্ডিং তৈরি করছেন, ইলেকট্রিক বোর্ড হতে পারে, পাখা তৈরি হয়তো করছেন, পাখা মেশিন দিয়ে তৈরি করছেন, বা পাখার হয়তো কারখানা আছে, ইলেকট্রিক স্টেবিলাইজার হতে পারে, পাওয়ার বোর্ড হতে পারে, পাওয়ার ব্যান্ড হতে পারে, মানে জেনারেটরেরও ব্যবসা হতে পারে, টিনের ব্যবসা হতে পারে, এই লোহার হার্ডওয়ার্সেরও ব্যবসা হতে পারে, মানে টোটো গাড়ির ব্যবসা হতে পারে। এই তাই ইলেকট্রিক সংযোগ থাকবে। এবং দেখা গেল কোনো মন্দির তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সাফল্য লাভ করবেন। তাই আপনার ভেতরে গুরুর আশীর্বাদ আপনি পাবেন এই 2 জুন থেকে। তার মানে আপনার ক্ষেত্রে আপনার সেভিংসটা কিন্তু অবশ্যই করে বাড়বে। এই সেভিংস যেই বাড়বে, আপনার মনোবলও বাড়বে। মনোবল বাড়লেই আপনার অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে। অর্থনৈতিক পরিকাঠামো বাড়লেও কিন্তু আপনি এগোতে পারবেন। কারণ এই যোগাযোগটা কি আসবে, দেখুন এই তৃতীয়, মানে যোগাযোগ হচ্ছে এনার্জি, মানে সর্বস্ব বিষয় নিয়ে কথা আসবো, কিন্তু একটু ওয়েট করুন, ভিডিওটা কিন্তু শুনতে হবে। এই এনার্জি লেভেল প্রচণ্ড হারে হাই হবে, যেন মনে হবে মানে 50 বছর হয়তো বয়স্ক লোক, বা 40 বছরের বয়স্ক লোক মনে হবে যেন 20 বছরে ফিরে এসেছে, এতটাই এনার্জি লেভেল হাই হবে। ফিজিক্যালি জায়গা থেকে, মেন্টাল জায়গা থেকে, ভালো ভালো মানুষের সহিত পরিচয় পরিচিতি, ভালো ভালো ব্যক্তিত্ব, এই ভালো ভালো নেতা মন্ত্রীর জায়গা তৈরি করবে, এই নেতৃত্ব করার জায়গা তৈরি করবে। এই যে আপনাকে হয়তো কেউ বললো যে আপনি রাজনীতি করবেন কি না, হয়তো আপনি নিজে করতে পারলেই কিন্তু আপনি সাকসেস পাবেন, একদম গ্যারান্টি দিচ্ছি সাকসেস আপনি পাবেন, সাথে যে রাশি দিক থেকে হোক না কোনো, মানে হয়তো কোনো লিভ দিচ্ছেন, বা হয়তো কাজ নেই কাজ করছেন, হয়তো আপনাকে কেউ কিছু কাজ দিয়ে দিল, মানে হয়তো ম্যানেজার বানিয়ে দিল, মানে একটা নেতৃত্ব, মানে একটা নেতৃত্বর জায়গা। এই বৃষ্টি কিন্তু ভালো পারে, বা ভালো জায়গা এদের তৈরি করতে পারে। তাই তৃতীয় যখনই এই বৃহস্পতির দৃষ্টি করে দিল, এনার্জি লেভেল ভালোভাবে লোকের সহিত ভালো, মানে জ্ঞানী লোকের সাথে পরিচয়, ভালো আপনার মানে উত্থান, লোকের সাথে পরিচয় বা পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কিন্তু আবার এই শারীরিক দিক থেকে যেটা বলবো, এই লিভারের দিক থেকে একটু সাবধান থাকতে হবে। লিভার, ফ্যাটি লিভার, শরীরটা নিয়ে কেন আসছে আবার, এই 4th থাকছে রাহু, এই মায়ের সহিত একটা মতবিরোধ, এই ঘরে কোনো ঝুট ঝামেলা, কিন্তু রাহু যেহেতু আনন্দ ঘরে থাকছে, সেই কারণে একটা ভালো যোগ রয়েছে, ভালো মানে একটা বিশ্লেষণ জায়গা রয়েছে, সেখানে আপনাকে খারাপ ফল দিতে পারবে না। এই যেহেতু বৃহস্পতি আবার দৃষ্টি থাকছে, সেই কারণে এই রাহু 4th রাহু থাকবে ট্রানজিট ফল অনুযায়ী, সেখানে কিন্তু আপনাকে মানে একটা যোগ বা একটা মানসিক জোর,
এবং কেন্দ্রস্থে যেহেতু রাহু চতুর্থভাবে, মানে ভালো ভালো গৃহ বসবাস জায়গা দেবে, নতুন গৃহ নির্মাণ করবার জায়গা দেবে। কিন্তু এই মাঝে মধ্যে মনোবলটা ভেঙে দেবে। কেন মনোবলটা, মানে মনে হবে যে হতাশ, মানে একটা হতাশগ্রস্ত, মানে ঠিক যেন হলো না, মানে একটা কাজে যেন একটা বাধা আসছে, মানে ঠিক সাকসেস যতক্ষণ না হবে, মানে একবার না একবার 10 বার করতে হবে। তা শনি যেহেতু পঞ্চমে থাকছে, শনি থাকছে বৃহস্পতির ঘরে, তাই পঞ্চম ঘরে হচ্ছে মানে শনি থাকছে, সেই কারণে মানে মাঝে মধ্যে একটুখানি মানে রিটার্ন করবে, কিন্তু সেখানে আবার বৃহস্পতির দৃষ্টি করবে, মানে সেই জন্য বলছি একবার না হয় 2বারে হবে। তাই সাকসেস কিন্তু আপনি পাবেন। প্রথমে হয়তো দেখছেন, হয়তো আপনি নতুন ব্যবসা খুলেছেন, হয়তো দেখা গেলেন মুদিখানা ব্যবসা করুন, বা ওষুধের দোকানই খুলুন, বা মেডিসিনের ব্যবসাই খুলুন, বা হয়তো কোনো ফুড আইটেমের ব্যবসা খুলুন, বা হয়তো দেখা গেল যেটা বললাম টিল লোহা ইট পাথর ব্যবসা যারা করছেন, বা হয়তো দেখা গেল আপনি কোনো সূক্ষ্ম কোনো কর্ম করছেন, হয়তো কোনো ঠাকুরের কিছু বানাচ্ছেন, সে মূর্তিও হতে পারে, ঠাকুরের কোনো সাজসজ্জাও হতে পারে, তাদের ক্ষেত্রেও একটা সূক্ষ্ম শিল্প জায়গা পাবে। যারা বিউটিশিয়ান রয়েছে, যাদের বিউটি পার্লার রয়েছে, বৃশ্চিকের কিন্তু খুব সূক্ষ্ম হয় দেখবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কর্ম এরা পছন্দ করে, যেহেতু এরা ন্যায় অন্যায় করেও না, আর অন্যায় প্রতিবাদ করতে এরা কিন্তু মানে উন্মুখ হয়ে থাকে। তাই সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে এই জায়গাটি আপনাকে কি দেবে, মানে সেটা হচ্ছে আপনার মাঝে মধ্যে মনোবলটা ভেঙে দিতে পারে। মানে স্থায়িত্ব কর্মলাভ, চাকরি যাদের হয়নি চাকরি হওয়ার যোগ সৃষ্টি করছে। এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরি কিন্তু হবে, সবাই সেটা জানে। এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে চাকরি কিন্তু এবার আপনারা পাবেন। এই বিদ্যার একটা জোর কিন্তু এবার আসবে। পাস ফেল কিন্তু এবার উঠতে বাধ্য, পাস ফেল উঠে গেলেই কিন্তু এবার চাকরির জায়গাটা অবশ্যই করে হবে, চাকরি অবশ্যই করে হবে ওয়েস্ট বেঙ্গলে। কারণ হচ্ছে এই যেহেতু সশস্ত্রভাবে এই প্রতি মঙ্গল আপনার ভালো কানেকশন করবে এই জুন মাসে, মানে স্থায়িত্ব কর্ম পাওয়ার যোগ আপনি পাবেন। এই বিবাহ জীবন খুবই সুখময় হবে। এই বিবাহ জীবন নিয়ে যারা মানে ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন, বা কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, বা কম্পিউটারের কোনো কর্ম করছেন, হয়তো কম্পিউটার বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, বা হয়তো দেখা গেল আপনি সোনার উপর ব্যবসা করছেন, ধাতুগত কোনো দ্রব্যের ব্যবসা করছেন, যারা এই ধাতুগত এই সোনা তামা পেতল লোহা ব্রোঞ্জ, মানে অনেকে হয়তো পেতলে দেখবেন পোলা বানান, বা পলার উপর একটা পেতলের ডিজাইন তৈরি করে, বা হয়তো দেখা গেল আপনি কোনো পলা বানিয়ে নিজে সেটা বিক্রি করছেন, বা আপনার নিজের দোকানে দোকানে হয়তো কোথাও বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ কিন্তু রয়েছে। এবং বিবাহ কিন্তু আপনার জুন মাসের পরে প্রচুর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কিন্তু বিবাহ হবে এই 2026-এ, এই লাস্টের এই জুন মাসের পরে বিবাহ কিন্তু হবে, প্রেম হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় বা পরিচিত হবে, নতুন বন্ধু বান্ধব তৈরি হবে। মানে কোনো ধর্মস্থানে গিয়ে আপনার সহিত কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হতে পারে, কোনো মন্দিরে গিয়ে তার সহিত পরিচয় হবে, কোনো মেডিসিন হয়তো কিনতে গেলেন সেখানে গিয়েও আপনার হয়তো পরিচয় হতে পারে। এবং অষ্টম ভাবস্থ যে অষ্টম পতি বুধ যে কানেক্টেড করছে, এই জুন মাসে বুধ কিন্তু থাকবে হচ্ছে মোটামুটি বিশ্বরাশির ঘরে থাকবে, তার মানে সপ্তমে থাকছে অষ্টম পতি হয়ে, এবং একাদশপতি বুধ যেহেতু তার আপনার বিবাহ কিন্তু জুন মাসের দিকে দারুণ জায়গা হবে, মানে প্রচুর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বিবাহ কিন্তু হবে, হবেই হবে। এই ব্যবসা যেমন ডেভেলপমেন্ট দেবে, বিবাহও কিন্তু হবে। ফাটকা কিছু অর্থ লাভ করবেন, হুটহাট করে কিছু অর্থ লাভ করবেন, এই হুটহাট করে কিছু অর্থ আপনার লাভ কিন্তু হবে। এই ফাটকা ইনকাম ফাটকা রোজগার এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। আর ভাগ্য দেবে অতীব সুন্দর। এই রাজকারক গ্রহ তুঙ্গে হওয়া মানে বৃশ্চিকের জয় জয়কার, এই বৃশ্চিকের জয় জয়কার হতে বাধ্য, কিচ্ছু করণীয় নেই। এই বৃশ্চিকের জয় জয়কার হতে বাধ্য, কিচ্ছু করার নেই, কেউ আটকাতে পারবে না এই বৃশ্চিককে। এই বৃশ্চিক এবার কিন্তু ছুটবে, মানে অর্থ বলুন ভাগ্যই বলুন, মানে সর্বস্ব সাফল্যর জায়গা কিন্তু হবে এবার বৃশ্চিকের এই জুন মাসে, মিলিয়ে নেবেন কথাটা বলছি। আর আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার তিথিতে আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে, যে মনের ইচ্ছা সেই ফল মা আপনাকে দেবে। যোগাযোগ করবেন, যদি আপনারা কোনো সমস্যায় থাকেন তবেই কিন্তু যোগাযোগ করবেন, নচেত নয়। আগে চার্ট বিচার করব,
চার বিচার করার পর তারপরে বলবো। এই কর্মের জায়গায় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে শত্রু বৃদ্ধি হবে, কিন্তু কিছু করতে পারবে না। এই কর্মের জায়গায় শত্রু এলেও কিন্তু শত্রু কিন্তু আপনাকে কিছুটি করতে পারবে না, চিন্তা নেই। আর আয় ভাব খুবই শুভ, এই ব্যয় ভাব থেকে খুব একটা খারাপ ফল দেখছি না। বিশেষ করে মানে পোস্টেড গ্রেডের থেকে সাবধান থাকুন, যৌন রোগ থেকে একটু সাবধান থাকতে হবে, এইগুলো থেকে সাবধান থাকুন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।